কোন স্টকে আপনি টাকা ইনভেস্ট করলে সব থেকে আপনি বেশি রিটার্ন পাবেন এবং আপনার সব থেকে বেশি আপনি অর্থ উপার্জন করতে পারবেন? অর্থ একদিনে হয় না, এটা হয়তো সব ব্যক্তিরাই বুঝে গেছে। যখন পড়াশোনা করতে আমাদের লাগে 12টা বছর স্কুলে, এবং তারপরে আবার আমরা কলেজে আবার 4 বছর কি 3 বছর আমরা গ্র্যাজুয়েশন করতে যাই, তাহলে আমাদের 12 + 3 বা 4 আমরা ধরলাম, মানে 16 বছর। 16 বছর শুধু আমাদের পড়াশোনা করতে, আমাদের নিজেদেরকে সামর্থ্য বানানোর জন্য যদি লেগে যায়, তাহলে একটা স্টক মার্কেটে এসেই আমি নিশ্চয়ই একদিনে লাখপতি বা কোটিপতি হয়ে যেতে পারবো না। এই বিষয়টা যত তাড়াতাড়ি একটা ব্যক্তি বুঝতে পারবে, তার জন্য এটা ততটাই ভালো। এবারে 3 রকম টাইপের আমাদের স্টকস হয় আমাদের মার্কেটে। আমি আমার লাস্ট শর্টসটাতেই আমি মার্কেট ক্যাপের ব্যাপারে আমি বুঝিয়েছি আপনাদের। তা যদি আপনারা না জেনে থাকেন কি মার্কেট ক্যাপ জিনিসটা কি, তাহলে আপনি আমার ওই শর্টসটা দেখতে পারেন। তা মার্কেট ক্যাপ হলো লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ। যদি খুবই সরল ভাষাতে আমি কথাটা বলি, সেটা হলো গিয়ে যে লার্জ ক্যাপ মানে হচ্ছে বড় বড় কোম্পানিজ, মিড ক্যাপ মানে হচ্ছে যে মাঝারি কোম্পানিজ, এবং স্মল ক্যাপ মানে খুব ছোট ছোট কোম্পানিজ। এবার কোনটা ছোট কোম্পানি, কোনটা মাঝারি কোম্পানি আর কোনটা বড় কোম্পানি, একটা সাধারণ ব্যক্তির পক্ষে বোঝা এটা খুবই কঠিন। আমি কেন সেটা আপনাদেরকে বলি। হতে পারে আমার জন্য যে কোম্পানিটা বড়, সেটা হয়তো আমি আমাদের শুধু ইন্ডিয়াতে যদি দেখি, সেটা হয়তো সেই অনুপাতে সেটা হয়তো ছোট। তাই আমি এক্সাম্পল একটা দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। যে আমি যদি বলি যে কোনো একটা লোকাল একটা চানাচুরের যদি একটা ব্যবসা হয়, সেই চানাচুরের ব্যবসা সে বলছে না কত টাকা সে করে বছরে তার ইনকাম হয়, তা বলবে না তার 50 কোটি হচ্ছে। 50 কোটি টাকা, তা 50 কোটি টাকা আমার কাছে হয়তো খুব বেশি, কিন্তু আমরা যদি এটাকে ইন্ডিয়ান ইকোনমির পক্ষে দেখি, তখন সেই হিসাবে দেখলে আমরা বুঝবো যে না, 50 crores মানে 50 কোটি খুবই কম একটা ব্যাপার। অনেক বড় আরও টাকা হয়। রিলায়েন্সের মতো সব থেকে যে বড় কোম্পানি আমরা যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে, তাদের আরও বেশি কোটি কোটি টাকায় হয় প্রফিট। তা সেই কারণের জন্য এই জায়গাটা আমাদের প্রথম বুঝে নেওয়া উচিত। তা এটা আমরা পাবো কোত্থেকে? যে সব থেকে আপনি বেস্ট জায়গা যেখান থেকে আপনি এটা পেতে পারেন, একটা হচ্ছে আপনার স্ক্রিনার.in। স্ক্রিনার.in-এর মধ্যে আপনি সব থেকে মার্কেট ক্যাপ ওয়াইজ আপনি পেয়ে যাবেন যে সব থেকে বড় থেকে ছোট ছোট কোম্পানি। তা আমরা যখন বলি না যে এই কোম্পানিটা নাম্বার 1 কোম্পানি আমাদের ইন্ডিয়াতে, এইটা আমাদের দেখুন নাম্বার 3 কোম্পানি, আমরা এগুলো কিভাবে বলি? এটার মানে হচ্ছে মার্কেট ক্যাপ ওয়াইজ বলি। দেখা গেছে যে আমাদের যে এই কোম্পানিজগুলোর যে রিটার্নস হয়, তা স্মল ক্যাপ যেগুলো মানে ছোটো কোম্পানিজের রিটার্ন প্রচুর হাই হয়। মিড ক্যাপে ওর থেকে একটু কম, আর লার্জ ক্যাপে দেখা যায় ওর থেকে কম। কিন্তু এর মধ্যে একটা ক্যাচ আছে। ক্যাচটা হলো এই যে লার্জ ক্যাপ কোম্পানিজ, বড় যে কোম্পানিজগুলো হয়, তারা আস্তে আস্তে বাড়ে, বাট স্টেডিলি বাড়ে। মানে ধরুন আমি একটা এক্সাম্পল দিই, আইটিসি কিছু বছর আগেই আপনি দেখবেন যে ও 200 টাকায় ছিল তার শেয়ারটা। আপনি গিয়ে পরের দিকে দেখতে পারেন এটা, এখন দেখুন ওটা 400 টাকায় আছে। তা ও কিন্তু আর 200 টাকায় গিয়ে আর নেমে আসবে না। কিন্তু একটা স্মল ক্যাপ কোম্পানি কিন্তু ও আজকে যদি 200 থেকে 400 টাকায় যায়, ও কিন্তু পরবর্তীকালে আবার সেই নিচের দিকে চলে আসতেই পারে, বা তার ধূলিসাৎ হয়ে যেতে পারে। তার কারণ কি, এটার জন্য একটা পুরো আলাদা ভিডিও লাগবে। বাট মোটামুটি আপনাদেরকে যেটা আমি বোঝাতে চাই, যে একটা লার্জ ক্যাপ কোম্পানি বা বড় কোম্পানি তারা খুব স্টেবল হয়। একবার যদি সে আস্তে আস্তে ধীরে সুস্থেই বাড়ে, বাট একবার যদি বেড়ে যায় তাহলে সেই জায়গাতেই থাকে। তাহলে আমার যদি আজকে আমি 100 টাকা আমি একটা কোম্পানিতে আমি একটা শেয়ার কিনি লার্জ ক্যাপ, তাহলে আমি ধরতে পারি যে 5 বছর পরে যদি সেটা আমাকে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ প্রফিট দেয়, 50%ই দেয় আমাকে যদি দেয়, বা 30%, আমি একটু কমিয়ে নিলাম, তাহলে সে নিশ্চয়ই 130 টাকা আমার বানাবে। কিন্তু এই 130 কিন্তু 130-এর জায়গাতেই থাকবে। এই কারণে সব থেকে বেশি আপনি যদি ভালোভাবে ওয়েলথ আপনি স্টেবলি আপনি বানাতে চান, তাহলে লার্জ ক্যাপ সব থেকে বেস্ট জায়গা। এরপরে আসে মিড ক্যাপটা না, মানে কিরম বলবো আপনাকে, এটা স্মল ক্যাপও নয়, মানে ছোটো কোম্পানিও নয়, আবার খুব বড় কোম্পানিও নয়। এরা মাঝারি জায়গায় থাকে, এবং এরা মাঝারি জায়গায় থাকার দরুন এদের কিন্তু দুটো অ্যাডভান্টেজও আছে। একটা অ্যাডভান্টেজ হলো এই গিয়ে যে সে কিন্তু একদিন গিয়ে লার্জ ক্যাপ কোম্পানি হতে পারে। তা এই কারণে
তাদের প্রতি অনেক মিউচুয়াল ফান্ড হাউস আছে, অনেক বাইরের যারা আমরা এফআইআই বলি, মানে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, মানে বাইরের যারা বড় বড় সব এরম ইনস্টিটিউশনস আছে, পেনশন ফান্ড আছে, অনেক এগুলো আছে, তারাও কিন্তু এই মিড ক্যাপসের ওপর ওরা অনেক সময় নজর দিয়ে রাখে, কারণ জানে যে এই কোম্পানিজগুলোর মধ্যে একটা প্রতিভা আছে বড় হবার। তারা হয়তো এই মুহূর্তে অতটা বড় হতে পারছে না, কিন্তু তাদের মধ্যে সেই গ্রোথ ইঞ্জিনটা আছে। এইটা একটা নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হলো গিয়ে যে লার্জ ক্যাপে যে রিটার্নসটা আমরা জেনারেলি পেয়ে থাকি, তার থেকে মিড ক্যাপ স্টকসগুলোতে কিন্তু রিটার্নসটা কিন্তু বেটার আসে। হ্যাঁ, তো এটার কারণও কারণ মিড ক্যাপ স্টকস মানে মাঝারি জায়গায়, তো তাদের যে গ্রোথটা, তাদের গ্রোথ কিন্তু জেনারেলি দেখা যায় হয়তো 20%, 30% এই জায়গায় গ্রোথগুলো হয়। কিন্তু একটা লার্জ ক্যাপ স্টক যখন গ্রোথ হয়, ওদের যে আমি গ্রোথ মানে কীরকম গ্রোথ, মানে আমি স্টক প্রাইসের বলছি না, স্টক প্রাইস নয়, সেলস গ্রোথ বা প্রফিট গ্রোথ, যে কোনো আপনারা যদি দেখে থাকেন বা আপনারা যদি বুঝে থাকেন, একটা স্টক প্রাইস তখনই বাড়ে যখন তার সেলস বাড়ে অ্যান্ড প্রফিটও বাড়ে। এই দুটো জিনিস সব থেকে ইম্পর্ট্যান্ট একটা বিজনেসের পক্ষে কী জিনিস, সেটা হলো কি প্রফিট। তা প্রফিট যদি বাড়ে তাহলে আপনি বুঝতে পারবেন যে তার মানে কোম্পানিটা ভালো। আমার যদি সেলস বাড়ে তার মানে কোম্পানিটা ভালো। আবার অনেক ক্ষেত্রে এটাও হয় যে সেলস বাড়ছে কিন্তু প্রফিট বাড়ছে না। আমরা এইরকম কোম্পানিজও আমরা কিছু মাঝে পরের দিকে আমি ডিসকাস করব। আপনারাও যদি আপনাদের মধ্যে কোনো আপনারা জেনে থাকেন সেরকম কোম্পানি, প্লিজ আমাদেরকে এখানে কমেন্ট করবেন আপনারা অবশ্যই। হ্যাঁ, তা আমরা দেখছি সেলস বাড়ছে কিন্তু প্রফিট বাড়ছে না। আমার যদি প্রফিটই না বাড়ে তাহলে আমার স্টক প্রাইস তো নিচের দিকে যাবে, কারণ আমার প্রফিট কমে যাচ্ছে। আলটিমেটলি প্রফিট ইজ দ্য কিং, ওই জায়গাটাতেই আমার দরকার। তা মিড ক্যাপ জায়গাটা এইটাই, যে মিড ক্যাপের জায়গাটা হলো যে লার্জ ক্যাপের মতোই, বাট ওর একটুখানি রিস্ক থেকে যায় লার্জ ক্যাপের থেকে, বাট ওর একটা গ্রোথ ইঞ্জিন থাকে, বা গ্রোথ ওর থেকে লার্জ ক্যাপের থেকে বেটার দেয়। এই দুটো অ্যাডভান্টেজ থাকে। কিন্তু একটা আমাদেরকে সব জিনিসের যেমন একটা ভালো থাকে, তার খারাপ দিকটাও দেখে নেওয়া উচিত সবসময়। মিড ক্যাপ স্টকসের একটা ব্যাপার যেটা ঘটে সেটা হলো যে সেটা কিন্তু অনেক সময় স্মল ক্যাপ স্টকসও হয়ে যেতে পারে। মানে একটা কোম্পানি খুব বড়, হঠাৎ করে এমন একটা কিছু ঘটনা হোক দুর্ঘটনা হোক, সেটা একদম নিচের দিকে চলে গেল। একটা খুব আমি আপনাকে এক্সাম্পল দেবো, খুব ইন্টারেস্টিং এক্সাম্পল, সেটা হলো ইয়েস ব্যাঙ্কের। ইয়েস ব্যাঙ্ক কিন্তু একটা খুব ভালো ব্যাঙ্ক ছিল। যখন ইয়েস ব্যাঙ্ক ওরা অনেকটা নিচের দিকে চলে যায়, আজকের ডেটে এখন খুবই নিচের দিকে চলে গেছে, এবং তার নিচে যাওয়ার কারণ অন্য, সেটা আমি এখন ডিসকাস করলে অনেক কিছু বেরিয়ে যাবে। যখন গেছিলো তখন কিন্তু ওটা 4th লার্জেস্ট ব্যাঙ্ক ছিল ইন্ডিয়ার মধ্যে। তা আপনি ভাবতে পারছেন অত বড়, মানে প্রাইভেট ব্যাঙ্কের মধ্যে বলছি 4th লার্জেস্ট প্রাইভেট ব্যাঙ্ক, সেখান থেকে ও কিন্তু নিচের দিকে নেমে গেল, কারণ তার মধ্যে ম্যানেজমেন্টের মধ্যে ইস্যুস আমরা দেখতে পেলাম। হ্যাঁ, তো তার মানে কি ওটা কী ছিল, ওটা কি লার্জ ক্যাপ ছিল? না, লার্জ ক্যাপ স্টক ওটা ছিল না, ওটা অ্যাকচুয়ালি একটা মিড ক্যাপ স্টক ছিল। তো এইটা একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থাকে, এই জিনিসটা হচ্ছে এটার। আর স্মল ক্যাপ স্টকস, আমি সব কিছু যখন ডিসকাস করলাম, স্মল ক্যাপ স্টকসে যেরকম রিটার্ন প্রচুর হাই থাকে, সেরকম রিস্কও কিন্তু অনেক বেশি থাকে। ম্যানেজমেন্টের ইস্যুস থাকে অনেক সময়। ম্যানেজমেন্ট ইস্যুস মানে কি, দেখা গেল যে প্রমোটার, মানে যে ব্যবসায়ী, সেই হয়তো তার স্টেকটা কমাতে থাকলো। মানে আমার স্টক প্রাইসটা যত বাড়ছে, আমি আমার নিজের যে শেয়ার আছে সেটা আমি বেচে দিচ্ছি। এটার মানেটা কি দাঁড়ায়, যে আমি আমার এই ব্যবসাটা করতে অতটা ইচ্ছুক নয়, আমি আমার এই ব্যবসাটা থেকে আমি কেটে পড়তে চাই, এই জিনিসটাই দাঁড়ায়। তা ম্যানেজমেন্টই যদি ঠিক না থাকে, তাহলে আমি একটা স্মল ক্যাপ কোম্পানির মধ্যে যদি আমি হোল্ড করেও কী লাভ হয়। তা স্মল ক্যাপ স্টকসগুলোতে অনেক ধরনের টাইপের আপনাকে বলতে পারি যে প্রবলেমস থেকে থাকে, এবং সেই কারণেই এই জায়গাটা যতটা লোভনীয় থাকে, কিন্তু ততটাই কিন্তু আপনার হাত পোড়াতে পারে। আপনার টাকাকে 1 থেকে 100ও নিয়ে যেতে পারে, আবার 100 থেকে 0তেও নিয়ে যেতে পারে। তাই এই জায়গাটা খুবই রিস্কি হয়। তাহলে কি আমরা কেউ স্মল ক্যাপ স্টকসে আমরা কি ইনভেস্ট করবো না? এমন নয়। আমি আপনাদের একটা অ্যাডভাইস দিতে পারি, যেটা ম্যাক্সিমাম কেসেসে আমি দিয়ে থাকি। সেটা হলো গিয়ে আপনি একটা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করুন। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে সুবিধাটা আপনার কী হয় দেখুন, আপনি স্মল ক্যাপের আপনার একটা এক্সপোজারও থাকলো, মানে আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, ওখানেও তো অনেকগুলো কোম্পানিজকে নিয়ে আপনি ইনভেস্ট করছেন। আপনার একটা খুবই সামান্য মূল্য একটা আপনি দিচ্ছেন, সেই টাকা আস্তে আস্তে ওটা বড় হচ্ছে। আপনার স্টকের প্রাইসটাও হয়তো ওটা আস্তে আস্তে বাড়বে। যারা মিউচুয়াল ফান্ড হাউস থাকে তারা কিন্তু প্রচুর, মানে অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডস হয়, ঠিক আছে? অ্যাক্টিভলি ম্যানেজ মানে প্রতিদিন তারা কিন্তু ওরা মানে চেক করে
প্রত্যেকটা কোম্পানি যারা ওরা হোল্ড করছে তাদের কি কোয়ার্টারলি রিপোর্টস আছে, কোয়ার্টারলি তাদের বাড়বে কি বাড়বে না, কমবে কেউ কমবে না, ছোটো কোম্পানিজ কোনো ভালো যদি কোনো কোম্পানি আজ আছে তাহলে তাদের কাছে যখন ক্যাশ থাকে সেটাকে তারা কিনবে কি না। তো অনেক কিছু ডিসিশনস হয় যেগুলো আমরা এটা দৈনন্দিন জীবনে আমরা এটা নিতে পারবো না এবং আমাদের জন্য অনেকটা হাইলি রিস্কি হয়ে যাবে, যেটা একটা মিউচুয়াল ফান্ড হাউস কিন্তু সেটা করতে পারে, কারণ তাদের কাছে বিশাল বড় টিম থাকে এবং ওই টিম প্রচুর রিসার্চ করে তবে গিয়ে একটা স্টকে কিন্তু টাকা লাগায়। এবং সেই কারণেই আমি আপনাদের বলবো যে স্মল ক্যাপের যে এক্সপোজার প্রেফারেবলি আমি আপনাদের বলবো যে আপনারা স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড দিয়ে তুলুন, আর লার্জ ক্যাপ স্টকস এবং লার্জ ক্যাপ মিড ক্যাপের জায়গাটায় আপনারা একটু রিসার্চ নিজেরা করে আমার মনে হয় না আপনাদের খুব একটা কঠিন লাগবে লার্জ ক্যাপ স্টকসের জায়গায় আপনার যে কোনো জায়গায় স্টকে ইনভেস্ট করতে। তা আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পারলাম যে লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে কোন জায়গায় কীরকম হতে পারে। লাস্ট আপনাকে একটা আমি টেস্ট টিপ দেবো যে কত পার্সেন্টেজ ওয়াইজ একটা জায়গায় লাগানো উচিত বা টাকা ইনভেস্ট করে দেওয়া উচিত। একটা রুল আছে, সেটা আমি বলবো যে 50-30-20, মানে 50% আপনার যে পুরো যে স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড মার্কেটে মানে ইকুইটি মার্কেট, হ্যাঁ ইকুইটি মার্কেটে আপনার যে এক্সপোজার লার্জ ক্যাপের প্রতি সেটা 50% হওয়া উচিত। একটা থাম্ব রুল আছে 30% মিড ক্যাপে এবং 20% স্মল ক্যাপে। এই রুলটা কেন আমি বললাম, কারণ এই রুলে যদি আপনি চলতে পারেন তবে গিয়ে একটা হোমোজিনিয়াসলি আপনার গ্রোথটা হবে, আপনার টাকাটাও ডুবে যাবে না। যখন আপনার মার্কেট নিচের দিকে যাবে তখন আপনার অতটা নিচের দিকে আপনার যে পোর্টফোলিওটা ডাউন হবে না। আর যদি আপনার স্মল ক্যাপ এবং মিড ক্যাপের ওপর আপনার যদি লেটসে আপনার যদি যে কি বলে আপনার যদি এক্সপোজারটা বেশি যদি থাকে তাহলে প্রবলেমটা এই হবে যে যখন আপনার নামবে স্টকটা মানে তার যে শেয়ার প্রাইসটা তখন কিন্তু আপনার অনেকটা আপনি দেখবেন যে আপনার লসে আপনার রান করছে। তা এই জিনিসটা অনেকে সেটা দেখতে পারে না। তা আমি হয়তো আপনাদেরকে এটা বোঝাতে পারলাম। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম ফিনান্সের এরকম টাইপের ভিডিওস আনতে থাকবো যদি আপনারা এরকম উৎসাহ দেন। থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।